আপনার হাজবেন্ড কি আপনার প্রতি অসন্তুষ্ট? আপনি কি আপনার স্বামীকে খুশি করতে চান বা খুশি রাখতে চান? তাহলে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য। স্বামীকে খুশি করার 5টি কৌশল আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। আশা করব আপনাদের অনেক উপকৃত হবেন এবং ভিডিওটি কিন্তু শেয়ার করবেন যেন এই বিষয় সম্পর্কে সবাই একটু জানতে পারে। আসলে অনেকেরই এই কমন একটা অভিযোগ থাকে, আমার স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসে না বা স্বামীকে আসলে খুশি রাখার চেষ্টা করেও খুশি রাখতে পারছি না। আপনি আসলে বুঝতে পারছেন না কি কি কৌশল অবলম্বন করে আপনি আপনার হাজব্যান্ডকে খুশি রাখতে পারবেন। চলুন আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর টিপস আমি বলে দিই, সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকে সবসময়ের জন্য খুশি রাখতে পারবেন এবং আপনার প্রতি ভালোবাসায় আকৃষ্ট রাখতে পারবেন। সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড না, শুধু পৃথিবীর প্রত্যেকটা হাজব্যান্ডই একটা বিষয় খুবই অপছন্দ করে, সেটা হচ্ছে হাজব্যান্ডের সাথে স্ত্রীরা তর্ক করা। আর এটা একটা কমন বিষয় নারীদের ক্ষেত্রে যে তারা হাজব্যান্ডের সাথে খুবই তর্ক করে, যে কারণে হাজব্যান্ড খুব অখুশি থাকে তার স্ত্রীর প্রতি। আপনি যদি আপনার হাজব্যান্ডকে খুশি রাখতে চান, তার ভালোবাসা পেতে চান, তার মনটাকে জয় করতে চান, তাহলে আপনাকে ভুল করেও তার সাথে তর্কে জড়ানো যাবে না। সে যে অবস্থাতে থাকুক, যাই বলুক না কেন, আপনি কোনোভাবেই তার সাথে কখনো তর্কে জড়াবেন না। যে কোনো পুরুষই তর্কে জড়ানো নারীকে কখনো মন থেকে পছন্দ করে না, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনার হাজব্যান্ড কিন্তু একটা বিষয় খুব পছন্দ করে, সেটা হচ্ছে সে যখন রেগে যাবে আপনি স্ত্রী হিসেবে একদম চুপ থাকবেন, আপনার মুখটাকে তখন তালাবন্দি করে রাখবেন এবং সে যখন ভালো হয়ে যাবে, অর্থাৎ তার মনটা যখন ফুরফুরা হয়ে যাবে, সে একটা ভালো মেজাজে থাকবে, তখন আপনি তাকে যে কোনো বিষয় নিয়ে বুঝিয়ে কথাগুলো বলতে পারেন। তৃতীয়ত, 3 নাম্বার, আপনার হাজব্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা হাজব্যান্ডই একটা প্রত্যাশা করে তার স্ত্রীর কাছে, যেটা হচ্ছে সে যে কাজই করবে ওই কাজের উপরে আপনি স্ত্রী হিসেবে সন্তুষ্ট থাকবেন। এই যেমন ধরেন আপনার হাজব্যান্ড অফিস থেকে আসতে গিয়ে আপনার জন্য 5 টাকার বা 10 টাকার একটা ফুল এনে দিল, বা আপনাকে তার পছন্দের একটা শাড়ি এনে দিল, তার পছন্দের রঙের একটা 3 পিস এনে দিল, আপনাকে হয়তোবা আপনার পছন্দের একটা খাবার সে এনে দিল। এই ব্যাপারগুলো তারা চায় যে সে যখন যেটা আনবে আপনি এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখেন এবং আপনি এই বিষয়গুলোতে খুশি থাকেন, আপনি যেন তার এই বিষয়গুলোকে একটু প্রায়োরিটি দেন, সে এটাই চায়। এখন আপনি স্ত্রী হয়ে যদি এরকম বলেন যে আমার বান্ধবীর হাজব্যান্ড আমার বান্ধবীকে এরকম এটা কিনে দিয়েছে, ওটা করেছে, এটাও করেছে, তুমি আমাকে এটা দাও ওটা দাও, আপনার হাজব্যান্ডের ইনকাম যদি সেরকম না থাকে তাহলে কি কোনোদিনও সেটা সম্ভব হবে? বা কখনো আপনি তুলনা করলে সেই অনুযায়ী কি আপনি হাজব্যান্ডের কাছ থেকে আদায় করতে পারবেন? কখনো পারবেন না, বরং আরও আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হবে, আপনার স্বামী আপনাকে ভুল বুঝবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তাই কখনো কাউকে দিয়ে তুলনা দেবেন না, যতটুকু পারবেন আপনার হাজব্যান্ডের অর্থনৈতিক অবস্থা বুঝে তাকে ভালোবাসবেন, তাকে বুঝবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনি আপনার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করে তার সামনে পরিবেশন করবেন। সবসময় ভালোবাসি বললে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করতে হয়, ঠিক আছে? ছুটির দিনে যদি চাকরি করেন, ছুটির দিনে তার পছন্দের খাবারটা বেড়ে দুজনে একসাথে খেলেন, একটু সময় পার করলেন, দেখবেন এতে ভালোবাসাটা বাড়ে, সম্পর্ক মজবুত হয়। আর লাস্ট 5, আপনি হচ্ছে তার পছন্দের ড্রেস আপ করার চেষ্টা করবেন। থাকে না যে বিভিন্ন ধরনের ড্রেস আপ আপনাকে দেখতে চায়, কিন্তু আপনি কাজের মানে ব্যস্ততায় বা যে কোনো কারণে বাড়িতে আপনি সেভাবে সাজুগুজু করেন না বা রেডি হন না, এক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের মনে একটু ছেকা লাগে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যে আপনার হাজব্যান্ডের সামনে একটু পরিপাটি হয়ে থাকার, একটু সাজুগুজু করে থাকার এবং আপনার স্বামীর পছন্দের ড্রেসটি পরার। দেখবেন আপনার হাজব্যান্ড অবশ্যই আপনার প্রতি খুশি থাকবে, আপনাকে ভালোবাসবে। এই ছোট ছোট টিপসগুলো আসলে ফলো করলে না সংসার জীবনে বেশ সুখে থাকা যায়, বিশ্বাস করেন। আপনিও পারবেন, ট্রাই করে দেখেন এবং অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।